सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद या रसूल अल्लाह हबीब खालिके के तातोई बरगोज़ीदा ज़ुल जलाले पाक बिहम तातोई अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना कलिमाए तौहीद है तेरी शहादत ए हुसैन और रहेगा ताबद तेरी बदौलत ऐ हुसैन अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना हाल मेरा कुछ भी हो मेरा अक़ीदा है यही बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या चमक तुझे से पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे सब पाने वाले सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रास्ते में है जा बजा थाने वाले सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना इद्दतश शुहूर इंदल्लाहि इस्ना अशरा शहरन फ़ी किताबिल्लाहि यौमा खलक़स समावाति वल अर्द मिन्हा अर्बअतुन हुरूम ज़ालिकद्दीनुल क़य्यिम फ़ला तज़लिमू फ़ीहिन्ना अन्फुसकुम वक़ातिलुल मुश्रिकीन काफ़्फ़तन कमा युक़ातिलूनकुम काफ़्फ़तन वअलमू अन्नल्लाहा मअल मुत्तक़ीन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम वबल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़िज़ मोहतरम काबिल एहतराम बुजुर्गान दीन मुसल्लिन सामीन बरदरान दीन इस्लाम আরাকিন মসজিদ মাইকের আওয়াজ যতটুক যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দানশীন খাওয়াতিনে দিন ইসলাম রহমানা ও রহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।
আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে পাকের মধ্যে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে পবিত্র সময়ে, পবিত্র মুহূর্তে, পবিত্র মাসে এবং পবিত্র স্থানে এই মসজিদের মধ্যে এসে পবিত্র শাহরুল মুহররম, যেটাকে আশহুরুল হুরুম বলা হয়, আরবি বছরের এই প্রথম মাসে আমাদেরকে মসজিদে এসে বসে পবিত্র জুমার নামাজ আদায় করার সুযোগ তৌফিক দান করেছেন। ওই রবের প্রতি শুকরিয়ার্থে সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালামের নাজরানা পেশ করছি আকে নামদার তাজদারে মদিনা রোহ কা ফিদা বাইসে কোন মৌকা নবী আখির জামান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজরিন, পবিত্র কুরআনুল করিম থেকে আমি একটা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতের আলোকে, কুরআন ও সুন্নাহর আলোকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে শুনে আমাকে সহ বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আজকে জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন, এবং জুমার দিন যে ব্যক্তি যত আগে মসজিদে আসতে পারবে তত বেশি ফজিলত, যে ব্যক্তি যত আগে জুমার নামাজে আসতে পারবে তার তত মর্যাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি ভালোবাসবেন। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাটায়েছো জিন্দেগি, কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন মৃত্যুর পরে, অন্ধকার কবরে রাখবে যেদিন। সে কবরে জ্বলবে বাতি, থাকবে না ভয় ভীতি। সে কবরে জ্বলবে বাতি, থাকবে না ভয় ভীতি। হ যদি দয়াল নবীর আশিকে আশিকিন, মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেদিন। কষ্টের কবর শান্তি হবে প্রশস্ত চারিদিক। হও যদি দয়াল নবীর সত্যিকারের আশিক, কষ্টের কবর শান্তি হবে প্রশস্ত চারিদিক। হও যদি দয়াল নবীর সত্যিকারের আশিক, সহজের চেয়ে অসহজ হবে যত কঠিন, মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেদিন। হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল করিমের সূরা তওবার 36 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত নীতি রয়েছে, দুনিয়ার যত গণনা রয়েছে, সব কিছু নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে গণনার মাস হলো 12টি মাস। গণনার মাস হলো 12 মাস। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আর এটা এখন থেকে নয়, এটা যে আজকে থেকে 1400 বছর আগে বা 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানায় হয়েছে তা নয়। আল্লাহ বলছেন, ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা আসমান সৃষ্টি এবং জমিন সৃষ্টির পর থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম।
এবং যে 12টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন দিন নির্ধারণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে 12টা মাস নির্ধারণ করেছেন, ওই 12টা মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস হচ্ছে হারাম মাস। এখানে হুরুম হারাম, হারামের অনেকটা অর্থ রয়েছে। যেমন কি আমরা জানি হারাম মানে গর্জিত কাজ, গহিত কাজ, হারাম মানে নাজায়েজ কাজ। কিন্তু যেটা মক্কা শরীফের মধ্যে মসজিদ আছে এটাকে বলা হয় মসজিদুল হারাম, অর্থাৎ এই হারাম আর হারামের মধ্যে পার্থক্য আছে। ওই হারাম আর এই হারামের মধ্যে পার্থক্য আছে। ওই হারাম হচ্ছে নাজায়েজ, ওই হারাম হচ্ছে গহিত, আর এই হারাম অর্থ হচ্ছে অতি সম্মানিত। সুবহানাল্লাহ। মসজিদে হারাম মানে সম্মানের মসজিদ, মসজিদে হারাম মানে ফজিলতের মসজিদ, মসজিদে হারাম মানে পবিত্র মসজিদ, মসজিদে হারাম মানে মসজিদুল মুকাদ্দাস। হারামের একটা অর্থ হচ্ছে আল মুকাদ্দাস। তো আল্লাহ বলছেন মিনহা আরবাতুন হুরুম, এই যে 12টা মাস আল্লাহ দিয়েছেন, তন্মধ্যে 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুরুম করেছেন, হারাম করেছেন। অর্থাৎ এই 12টা মাসের মধ্যে এই 4টা মাস সবচাইতে দামি মাস। সুবহানাল্লাহ। যালিকাদ দীনুল কাইয়্যুম, যালিকাদ দীনুল কাইয়্যিমু ফালা তাজলিমু ফিহিন্না। এবং এই 4টা মাস হারাম মাস, এবং যালিকাদ দীনুল কাইয়্যুম, এটাই চিরস্থায়ী দিন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের বিধান। ফালা তাজলিমু, এবং এই মাসগুলোর, এই 4টা মাস যেগুলোকে আল্লাহ নির্ধারণ করেছেন সবচেয়ে সম্মানিত হিসেবে, ওই 4টা মাসের মধ্যে ফালা তাজলিমু, আল্লাহ বলছেন তোমরা পাপাচার করিও না। ফিহিন্না আনফুসাকুম, এবং এই 4টা মাসে নিজের আত্মার উপরে জুলুম করিও না। ওয়াকাতিলুল মুশরিকিনা, এবং এই 4টা মাসের মধ্যে মুশরিকদের সাথে যুদ্ধ বিগ্রহ জারি রাখো। কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফাতান, যেমনিভাবে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ জারি রাখে। তোমরা ঈদের দিন বুঝো, সুবিধা অসুবিধা বুঝো। কিন্তু কাফের মুশরিকরা, তৎকালীন আমলে মুশরিক যারা ছিল, এরা মুসলমানদের কোনো সুবিধা অসুবিধা বুঝতো না। ঈদের দিনও মুসলমানের সাথে যুদ্ধ লাগাই রাখতো, মুসলমানকে মসজিদে নামাজ পড়তে যাইতে দিত না। সেজন্য আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান, তোমরা মুশরিকদের সাথে এই 4টা মাস যেগুলো আমি হারাম করেছি, সম্মানিত করেছি, শ্রেষ্ঠ করেছি, এই মাসগুলোর মধ্যে তোমরা যুদ্ধ বিগ্রহ বন্ধ করিও না, যুদ্ধ বিগ্রহ তোমরা জারি রাখো। কেননা কামা ইউকাতিলুনাকুম কাফাতান, তারাও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ জারি রাখে। যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ জারি না রাখে, তাহলে তোমরা যুদ্ধ বিগ্রহ কী করো? স্থগিত করে দাও। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ তোমরা থামিয়ে দাও, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ থামিয়ে দাও। যদি তারা যুদ্ধ জারি রাখে, তাহলে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো। ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ বলছেন হ্যাঁ মনে রাখবে। আল্লাহ বলছেন ওয়া'লামু, জেনে রাখো, মনে রাখো, সদা মনে রাখো, সদা জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা, শ্বাসে নিঃশ্বাসে বিশ্বাসে সব সময় আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে নাই, তারা অ্যাক্সিডেন্ট করে বসবে। আর যারা মুত্তাকি, আল্লাহ বলছেন তাদের সাথে আমি সব সময় আছি। শুধু তা নয়, আল্লাহ বলছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ফাতহাম মুবিনা। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য সুসংবাদ দিয়েছেন, মুত্তাকিদের জন্য ফাতহাব দিয়েছেন, মুত্তাকিদের জন্য বিজয়ের ঘোষণা করেছেন। মুত্তাকিরা যে কোনো অবস্থায়, যে কোনো যুদ্ধে, মুত্তাকিরা ইবাদতের যুদ্ধে, মুত্তাকিরা রিয়াজতের যুদ্ধে, মুত্তাকিরা ধর্মের যুদ্ধে, মুত্তাকিরা ঈমানের যুদ্ধে, যে কোনো যুদ্ধে মুত্তাকিরা সব সময় টিকে থাকবে, সব সময় জয়ী হবে। এটা আমরা আল্লাহর ঘোষণা। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আর একটু আওয়াজে মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى علي سيدنا وعن أبي هريرة رضي الله تعالى عنه حضرت أبو هريرة رضي الله تعالى عنه বর্ণনা করেন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন আফদালুস সিয়ামি বা'দা রমাদানা রমজানের পরে রমজান মাসের রোজার পরে সর্বোত্তম রোজা সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম এই মুহররম মাসের রোজা শুধু তা নয় আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন নামাজের 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল অর্থাৎ রাত্রের নামাজ যেটাকে আমরা তাহাজ্জুদের নামাজ বলি ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে এই তাহাজ্জুদের নামাজ সুবহানাল্লাহ আর এই তাহাজ্জুদের নামাজ হলো আল্লাহ এবং তার বান্দার সাথে কানেকশনের নামাজ এই তাহাজ্জুদের নামাজ হচ্ছে এমন নামাজ ওই সময়টার মধ্যে ওঠে যদি বান্দা ঠিকভাবে ওযু করে পাক পবিত্র হয়ে 2 রাকাত নামাজও পড়ে তাহাজ্জুদের নিয়ত করে 2 রাকাত নামাজের পরে হাত তুলে চোখের পানি ফেলে দিয়ে মসজিদের একটা কোণে অথবা ঘরের একটা কোণে আল্লাহর কাছে যা চাইবে যদি গুনাহ মাফ চায় আল্লাহ বলেন পাহাড় সম পরিমাণ গুনাহ যদি তোমার থাকে এই তাহাজ্জুদের নামাজের ওসিলায় আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহসমূহ মাফ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তা নয় শুধু গুনাহ মাফ হবে তা নয় তুমি বান্দা তাহাজ্জুদের ওয়াক্তের মধ্যে উঠে নিজের আরামের ঘুমকে হারাম করে উঠে পাক পবিত্র হয়ে যদি ওই সময়টার মধ্যে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে হাত বাড়িয়ে দাও যদিও বা তোমার মনে হয় যে এটা আল্লাহ দিবে কিনা আমার সাধ্যে ধরে না এটা আল্লাহ আমাকে দিবে কিনা আমার মনে হয় না যদি তোমাকে ওই জিনিসটার অযোগ্য মনে হয় ওই জিনিসটা যদি হালাল হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই মনের আশা এবং তোমার ওই জিনিসটা তোমাকে দিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইসলাম লাইট ওয়ালা আলি সাইয়্যিদিনা এই দরুদ শরীফে নবী খুশি হবে না আল্লাহ খুশি হবে না আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয় মতো আল্লাহ এবং আল্লাহর রাসূল পছন্দ করে মতো আল্লাহ এবং তার হাবিবের পছন্দ হয় মতো দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وقال رسول الله صلى الله تعالى عليه وسلم رسول الله صلى الله تعالى عليه وسلم ارشاد করেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা আমার রাসূল বললেন যে ব্যক্তি আমাদের ব্যতীত অন্যের সাদৃশ্য করে যে ব্যক্তি মুসলমান ব্যতি রেখে বিধর্মীদের সাদৃশ্য করে যে ব্যক্তি বিধর্মীদেরকে অনুকরণ করে অনুসরণ করে বিধর্মীদের সাথে একদম ঘন ভাবসাব রাখে যে ব্যক্তি বিধর্মীদের সাথে সাদৃশ্য করে নিজের পোশাক আশাকে নিজের চালচলনে চলাফেরা করার চেষ্টা করে আমার রাসূল বললেন বিগায়রিনা ওই ব্যক্তি কখনো আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না শুধু তা নয় আমার রাসূল বললেন লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা আমার রাসূল বললেন ও আমার উম্মতেরা যারা আমার উম্মত দাবি করো লা তাশাব্বাহু বিল ইয়াহুদি তোমরা ইহুদিদের সাদৃশ্য করে চলাফেরা করিও না ওয়ালা বিন নাসারা এবং নাসারাদেরও তোমরা সাদৃশ্য করিও না ওয়াকাদ জা ফিল হাদিসিশ শরীফ হাদিস শরীফের মধ্যে আসছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কদিমাল মদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার জমিনের মধ্যে আসলেন আমার রাসূল দেখলেন ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ওই দিনটাতে 10 মুহররমের দিন ইয়াম আশুরা আশুরার দিন মুহররমের 10 তারিখ ইহুদিরা রোজা পালন করেছে ফাকাল আমার রাসূল বললেন লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী
তাসুমুনাহু। আমার রাসূল বলছেন, ও ইহুদিরা, আজকে আশুরার দিন, এটা তো আমাদের মুসলমানদের প্রিয় দিন, আমাদের মুসলমানদের একটা বড় দিন, আজকে কেন তোমরা রোজা পালন করছো? ফাকালু, ওই ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীমুন, ও ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আমাদেরও একটা পবিত্র দিন। কেমন পবিত্র দিন? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটাতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত ফিতনা থেকে আল্লাহ মুক্তি দান করেছেন। শুধু তাই নয়, ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফিরআউনকে তার কওমদের সাথে, ফিরআউনকে তার দলবল সহ আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের মধ্যে ধ্বংস করে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জিনিসটার শুকর আদায় করে আমরা রোজা পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করলেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, ও ইহুদিরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আমাদের মুসলমানদের নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের চাইতে আমাদের অধিক হকদার, সুতরাং তোমরা রোজা এই দিনে রাখবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানার্থে, তা নয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানার্থে যদি রোজা রাখতে হয়, তাহলে আমরা মুসলমানরাই রাখবো। সুবহানাল্লাহ। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, এরপর থেকে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওই দিন রোজা পালন শুরু করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং উম্মতদেরকে আদেশ করলেন ওই দিন রোজা পালন করার জন্য। অন্যত্র হাদিসের মধ্যে আমার রাসূল বললেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদানা, ও আমার উম্মতেরা, তোমরা যদি রমজান মাসের পরে তোমরা যদি ফজিলতের রোজা রাখতে চাও, তাহলে ফাসুমিল মুহররমা ফাইন্নাহু শাহরাল্লাহি ফি ইয়াউমিন তাবা, তাহলে তোমরা রমজান মাসের পরে মুহররম মাসের মধ্যে বেশি বেশি রোজা পালন করো। শুধু তাই নয়, ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওমিন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন একটা জাতির তওবা কবুল করেছেন। শুধু তা নয়, ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, এভাবে কিয়ামত পর্যন্ত যে জাতিরা, কিয়ামত পর্যন্ত আল্লাহর যে বান্দারা, কিয়ামত পর্যন্ত আমার হাবিবের যে উম্মতেরা ওই মুহররম মাসের মধ্যে বেশি বেশি রোজা পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত ওই যে গোত্রকে আমি তাদের গুনাহসমূহ মাফ করেছি, কিয়ামত পর্যন্ত আমি এইভাবে ওই গুনাহ মাফ করাটাকে জারি রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা, সেজন্য মুহররম মাসে, রমজান মাসের পরে মুহররম মাসে বেশি রোজা রাখলে কি সওয়াব রয়েছে। রমজান মাসের পরে মুহররম মাসে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা পালন করতেন এবং বেশি বেশি রোজা পালন করার আদেশ দিতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। যে 4টা মাসকে আমার আল্লাহ আশহুরুল হুরুম করেছেন, হারাম মাস করেছেন, তন্মধ্যে এই মুহররম মাস সর্বপ্রথমে রয়েছে। এরপরে আল মুহররম, মুহররম সর্বপ্রথম, ওয়াজুল কাদাতি, এরপরে জিলকদ মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম মাসের মধ্যে দ্বিতীয় অবস্থানে রেখেছেন। ওয়াজুল হিজ্জাতি, এরপরে জিলহজ মাসকে আমার আল্লাহ হারাম মাসের মধ্যে তৃতীয় অবস্থানে রেখেছেন। ওয়া রাজবু, এরপরে রজব মাসকে আমার আল্লাহ এই 4টা হারাম মাসের মধ্যে চতুর্থ অবস্থানে রেখেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, রমজান মাসকে কেন রাখা হলো না? কেননা রমজান মাসকে এই জন্য রাখা হয় নাই, কেননা এই রমজান মাস পুরা মাসটা আমার আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিয়েছেন এবং আমার আল্লাহ এই পুরা মাসটাকে এমনভাবে সাজান, এমনভাবে গুছান, এমনভাবে সাজান যে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুক স্থান রয়েছে, জান্নাত সহকারে আসমানে যা কিছু রয়েছে, জমিনে যা কিছু রয়েছে, যদিও বা আমাদের চর্মচোখে আমরা দেখতে পাই না, তাও আমার রাসূলের হাদিস অনুসারে ওই রমজান মাসের মধ্যে সব কিছু, বরযাত্রী আসবে, দুলা আসবে বিয়ের মধ্যে, ওই রকমভাবে সাজিয়ে নেন ফেরেশতাদেরকে দিয়ে। সুবহানাল্লাহ। এই মাসটাকে আল্লাহ নিজের মতো করে কন্ট্রিবিউট করে নিয়েছেন এবং বান্দাকে এই মাসের জন্য আল্লাহ সারপ্রাইজ ব্যবস্থা রেখেছেন বান্দার জন্য।
কি ব্যবস্থা রেখেছেন। আসসামু লি ওয়া আনা আজজা বিহি, আমার রাসূল বললেন হাদিসে কুদসির কথা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি বলেছেন যে আসসামু লি ওয়া আনা আজজা বিহি, যে ব্যক্তি এই রমজান মাসকে সম্মান করে, রমজান মাসের তাজিম ধরে রেখে, রমজান মাসের মধ্যে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাবের সহিত রোজা রাখবে, আমি আল্লাহ এবং আমার রাসূলের ভালোবাসা নিয়ে ওই ব্যক্তিকে কি দিব আমি আল্লাহ জানি, এবং যা দিব হাসরের ময়দানেই দিব। সুবহানাল্লাহ। সুতরাং এই 4টা মাস মুহররম, জিলকদ, জিলহজ, রজব, এই 4টা মাস হচ্ছে আশহুরুল হুরুম। এই 4টা মাসের মধ্যে অন্যান্য মাসের মধ্যে যা কিছু করেন না কেন, এই 4টা মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 4টা মাসের সম্মানার্থে নিজেকে সংযত রাখার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা, সেজন্য গোটা একটা বছর চলে গেছে, গত যে বছরটা গেছে গোটা একটা বছর চলে গেছে, 1445 হিজরি, এখন 1446 হিজরি চলে। কিতাবের মধ্যে আসছে তায়াক্কাজু মিন সানাতিল গফলাতি, গফলতের ঘুম থেকে জাগ্রত হন। গোটা বছরকে বছর গফলতের মধ্যে কাটিয়ে দিয়েছেন। গফলত মানেটা কি? গফলত মানে হচ্ছে অলসতা, গফলত মানে হচ্ছে অলসতা, অনীহা। এই অনীহার মধ্যে, অনীহার ঘুমের মধ্যে আমরা গোটা একটা বছর নয় বছরকে বছর কাটিয়ে দিয়েছি। কিতাবের মধ্যে সেজন্য বলছেন তায়াক্কাজু মিন সানাতিল গফলাতি, এই গফলতের ঘুম থেকে উঠুন। ইন্নাস সানাতা কদ মাদাত মিন হায়াতিনাল মুকদ্দারাতি, নিশ্চয় আমাদের নির্ধারিত হায়াত থেকে একটি বছর কেটে গেছে। আমাদের যে হায়াতের বাজেট আছে ওই হায়াতের বাজেট থেকে একটি বছর কেটে গেছে। আজকের দিনটা যদি আমরা ঘুমে ঘুমে কাটাই তাহলে আমাদের হায়াত থেকে একটা দিন কেটে গেছে। এই সময়টা যদি আমরা অবহেলার মধ্যে কাটাই তাহলে আমাদের সময় থেকে একটা সময় কেটে গেছে। আবার এই সময়টা আপনাকে শেষে আর দেওয়া হবে না। আজরাইল আসবে, আপনার সামনে দাঁড়াবে, আপনার জান নেবে, আজরাইল চলে যাবে, আপনাকে এক মুহূর্ত সময় আল আজরাইল দিবে না। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেও কোনো কাজ আসবে না। ফরিয়াদ করবেনও কিভাবে? আপনার ফরিয়াদ করার মতো সুযোগও তখন থাকবে না, আপনার জবান দিয়ে তখন কোনো কথা বের হবে না। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, এবং অতিবাহিত যে বছরটা গেছে, ওয়াতাবিরু বিসানাতিল মাদিয়াতি ওয়া তাফাক্কারু কাইফা তাম্মাত বিল আমালিস সালিহাতি আম বিগাইরিহা, একটু চিন্তা করুন যে বছরটা আপনি অতিবাহিত করে এসেছেন ওই বছরের মধ্যে কতগুলা ভালো কাজ আপনি করেছেন, আপনার দ্বারা কতগুলো মানুষের উপকার হয়েছে, আপনার দ্বারা কতগুলো ভালো কাজ হয়েছে একটু চিন্তা করেন। আর আপনার দ্বারা কত মানুষের ক্ষতি হয়েছে, বা আপনার দ্বারা কত ক্ষতি হয়েছে, বা আপনি কত অন্যায় কাজ করেছেন, বা আপনি কত মিথ্যা বোমের মধ্যে ছিলেন, এগুলো আপনি একটু চিন্তা করে হিসাব মিলাইয়ে দেখেন। আপনার আমল কতটুক হয়েছে, আপনার নেকি কতটুক হয়েছে, আপনার বদনেকি কতটুক হয়েছে, এগুলো আপনারা একটু ক্যালকুলেট করে দেখেন। আমার রাসূল, এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুন, এবং ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগদিন, এবং আগামীকাল কি করবে, আগামীকাল কি করবে, অর্থাৎ পরকালে কি করবে, কবরে যাওয়ার পরে কি করবে, হাসরের ময়দানে কি করবে, মিজানের পাল্লার পাশে গিয়ে কিভাবে জবাব দিবে, বিচারের কাঠগড়ায় দাঁড়ালে কিভাবে তোমার নিজের জন্য সাফাই করবে, এগুলার জন্য একটু হিসাব করো, এবং এগুলা হিসাব করে তুমি তোমার জীবনের সাথে এগুলার হিসাব মিলিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুন বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু করি, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, অন্যায় করলে অন্যায়, ন্যায় করলে অন্যায়, ন্যায়, এই সমস্ত কিছুর হিসাব, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তে মুহূর্তে দেখেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার কুদরতি নজরে রাখেন। আল্লাহ কখনো বান্দাকে ছেড়ে দেন না,
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে নজর রাখেন। যদিও বা আমরা বান্দারা বলি আল্লাহ হয়তো আমাকে দেখতেছে না, আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করতেছে না, আল্লাহ হয়তো আমাকে দেখেন না, আল্লাহ হয়তো আমাকে বুঝেন না, আল্লাহ হয়তো আমাকে চিনেন না, এটা যদিও বা আমরা মনে করি, কিন্তু আল্লাহ বলছেন তা নয়, তা নয়। ইন্নাল্লাহা খবীরুন বিমা তা'মালুন, তোমরা যা করো না কেন, যে মুহূর্তে যা কিছু করছো, সেটা যে মুহূর্তে হোক, সেটা দুনিয়ার উপরে হোক, মাটির নিচে হোক, যা কিছু করো সব কিছু আমি আল্লাহ দেখি। সবাই বলেন সুবহানাল্লাহ, আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি। আমার রাসূল বলছেন, তোমরা বা বুদ্ধিমান চালাক মানুষকে মনে করো, কিন্তু তা নয়। আমার রাসূল বলছেন, আমি বুদ্ধিমান ওই ব্যক্তিকে মনে করি। কোন ব্যক্তিকে? যে মৃত্যু আসার আগে নিজের নফসকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহ। যে মৃত্যু আসার আগে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার শরীরের মধ্যে যে আমানত দিয়েছেন, অর্থাৎ তার যৌবন দিয়েছেন, ওই যৌবনের এবং তাকে যে ক্যাপাসিটি আল্লাহ দিয়েছেন, ওই ক্যাপাসিটির, ওই শক্তি, ওই সামর্থ্যের, ওই আমানতের যেন সে কি না করে, খেয়ানত না করে। বউ লাগলে বিয়ে করে নাও, পরকিয়া করা যাবে? বলেন, পরকিয়া করা যাবে? ইসলামের মধ্যে পরকিয়া জায়েজ আছে? না। সেজন্য আল্লাহ বলছেন, ওই আমানতের খেয়ানত তোমরা কি করো না, আমানতের খেয়ানত করো না। ওই আমানতের খেয়ানত করলে জান্নাতের সুঘ্রাণও তোমরা পাবে না। জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের যে একটা সুঘ্রাণ রয়েছে এটাও তোমরা পাবে না। জান্নাতের যে একটা শীতল হাওয়া রয়েছে, এই শীতল হাওয়াটার তোমরা স্পর্শ পাবে না। ওই আমানতের খেয়ানত করা যাবে না। আপনার সন্তানের যদি এই বিবি লাগে, যদি বউ লাগে, তাকে কি করিয়ে দেন, বিবাহ করিয়ে দেন। আপনার যদি বউ লাগে বা একটাই হচ্ছে না, দুইটা করেন। ইসলাম আপনাকে কি দিয়েছে? এজাজত দিয়েছে। যদি আপনি যদি শক্তি সামর্থ্য থাকে, আপনার যদি ধনসম্পদ থাকে, তাহলে আরেকটা করেন। কিন্তু আমার আল্লাহ বলছেন আমানতের খেয়ানত করা যাবে না, কেননা এটা আপনার স্ত্রীর আমানত। এরপরে ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিররাজুলি ওয়া হুয়া ইউইযহু, একজন ব্যক্তিকে আমার রাসূল উপদেশ দিচ্ছেন। একটু খেয়াল করেন, এটা আমার উপদেশ নয়, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপদেশ দিচ্ছি, এটা আমার উপদেশ নয়, এটা আমার রাসূলের উপদেশ। আমার রাসূল তার জামানার মধ্যে, তিনি যখন হায়াতে জিন্দেগির মধ্যে ছিলেন, একজন ব্যক্তিকে আমার রাসূল কি দিচ্ছেন? উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আমার রাসূল ওই ব্যক্তিকে বলছেন, ও বৎস, ও ব্যক্তি, ও আমার উম্মত, তুমি সব সময় পাঁচটা জিনিসের থেকে আগিয়ে রাখো। সবাই বলেন সুবহানাল্লাহ। কি জিনিস? বলেন শাবাবাকা ক্বাবলা হারামিকা। আমার রাসূল বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকালটাকে তুমি মূল্যায়ন করো। বৃদ্ধ হয়ে যাবে, তোমার আজকে চামড়া শক্ত আছে, তুমি মনে করছো তোমার মুষ্টি শক্ত, তোমার শক্তি আছে, কিন্তু তুমি ভেবে নাও আজকে থেকে 20 বছর পরে তোমার এই চামড়া শক্ত থাকবে না, তোমার এই চামড়া ফুটা হয়ে যাবে। এই যে বুড়া বুড়া মানুষ বসে আছে, আপনি কি মনে করেন এরা জন্ম থেকেই বুড়া ছিল? বলেন, এরা কি জন্ম থেকে বুড়া ছিল? আপনারা জন্ম থেকে বুড়া ছিলেন? কেউ জন্ম থেকে বুড়া ছিলেন না। বুড়া আপনারা হয়েছেন আস্তে আস্তে। তদ্রূপ আমরা যে এখন যুবক আছি, আমাদেরও বুড়া হতে হবে কিনা? আমাদেরকে হতে হবে কিনা? সেজন্য আমার রাসূল বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমরা বৃদ্ধ হওয়ার পূর্বে তোমরা যে যুবক আছো, এই যৌবনটাকে তোমরা গুরুত্ব দাও, এটাকে তোমরা মূল্যায়ন করো। কীরকম মূল্যায়ন? আমার রাসূল বলছেন, একজন যুবক আল্লাহকে ডাকবে, আরেকজন বৃদ্ধ আল্লাহকে ডাকবে। বৃদ্ধ আল্লাহকে ডাকলে আল্লাহ একবার সাড়া দিবে, আর যুবক ডাকলে আল্লাহ একবার আল্লাহ বলে ডাক দিলে 100 বার সাড়া দিবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। যুবকের এক ডাকে আল্লাহ কয়বার দিবে? 100 বার। বৃদ্ধর এক ডাকে দিবে একবার, যুবকের ডাকে দিবে 100 বার। আমার রাসূল বলছেন, আমি যুবকদেরকে বড় ভালোবাসি। যুবকরা যৌবনটাকে বৃদ্ধ হওয়ার আগে তোমরা মূল্যায়ন করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, এরপরে তোমরা সুস্থ থাকার সময় তোমরা যে অসুস্থ হবে এটার জন্য তোমরা প্রস্তুতি নাও।
কেননা সুস্থ আছো বিদায় এই নয় যে সারা বছর তুমি সুস্থ থাকবে, এরকম নয়। তুমি আজকের পরে কালকে তুমি অসুস্থ হয়ে যাইতে পারো। সেজন্য আমার রাসূল বলছেন ওয়াসিহাতিকা ক্বাবলা সুকমিকা, তুমি যখন সুস্থ আছো তুমি অসুস্থতার জন্য প্রস্তুতি নাও, অসুস্থ না হওয়ার জন্য যা কিছু করতে হয় তুমি তা কিছু করো। ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিকা, আমার রাসূলের পরে বললেন তোমার অসচ্ছলতা আসার পূর্বে সচ্ছলতাটাকে তুমি কি করো, মূল্যায়ন করো। তুমি আজকে ধনী আছো, আজকে কোটি টাকা আছে, লক্ষ টাকা আছে, বলে এই নয় যে কালকে তোমার লক্ষ টাকা থাকবে, কোটি টাকা থাকবে। আজকে তুমি ধনবান, কালকে এই নয় যে তুমি কালকেও ধনবান থাকবে। আজকে তোমার শক্তি সামর্থ্য আছে, অন্তত তুমি দিন মজুরি করে 700 টাকা 800 টাকা 1000 টাকা ইনকাম করতে পারছো, বলে এই নয় যে কালকেও তুমি দিন মজুরিতে যাইতে পারবে। হয়তো আজকে তোমার একটা পাও ভেঙে যেতে পারে, হয়তো একটা হাত ভেঙে যেতে পারে, তুমি আগামীকাল কাজে যাইতে না পারো, এরকম হইতে পারে। সেজন্য আমার রাসূল বলছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, তুমি যখন সচ্ছলতার মধ্যে থাকবে কিছু কিছু সম্পদ তুমি জমা করে রাখো, কিছু কিছু সম্পদ দিয়ে তুমি কিছু ক্রয় করে রাখো, যাতে এই সম্পদটা তোমার অসচ্ছলতার সময় তোমাকে সাপোর্ট করে। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপর আমার রাসূল বলছেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, আমার রাসূল বলছেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, অর্থাৎ তুমি অবসর হওয়ার পূর্বে ক্বাবলা শুগলিকা, অবসর হওয়ার পূর্বে তুমি ব্যস্ত যে আছো এই ব্যস্ততাটাকে তুমি কি করো, মূল্যায়ন করো। অর্থাৎ তুমি যে অবসর হবে এরকম কোনো কথা নাই, হয়তো তোমার জীবনটা কাজে কাজে চলে যাইতে পারে, হয়তো তোমার জীবনটা এরকম কাজে কাজে চলে যাইতে পারে, হয়তো বৃদ্ধ বয়সে তোমার ছেলেরা তোমাকে বাদ না দিতে পারে, তোমার তখনও কঠোর পরিশ্রম করতে হতে পারে। সেজন্য তুমি যখন ব্যস্ত আছো, চাকরি জীবনে আছো, কর্মজীবনে আছো, যৌবন আছে, যুবকত্ব আছে, তখন তুমি তোমার বৃদ্ধ বয়সের জন্য অবসর সময় খোঁজার জন্য তুমি এখন থেকে কিছু সঞ্চয় করো, যাতে তখন তোমার কাজে লাগে। ও হায়াতাকা ক্বাবলা মৌতিকা, এরপর আমার রাসূল বলছেন তোমার যখন হায়াত আছে, হায়াত থাকা অবস্থায় তুমি মৃত্যুর জন্য কি নাও, প্রস্তুতি নাও। কেননা হায়াত যখন ফুরিয়ে যাবে, তখন মৃত্যু যখন চলে আসবে, এক মুহূর্ত সময় তুমি সুবহানাল্লাহ বলার জন্য পাবে না, নাকি পাওয়া যাবে? আজরাইল কি কারো বন্ধু নেই? আর বন্ধু হল্লার কারো বন্ধু নেই আজরাইল? কারো কথা মানবে? আজরাইল কারো কথা মানবে না, আমার কথাও মানবে না, আপনার কথাও মানবে না। আপনি যদি বলেন ও আজরাইল রে, আমার এই সন্তান, আমার এই ছোটো বাচ্চাটা, মাসুম বাচ্চা, আল্লাহ আমাকে প্রথম দিয়েছে, একটু ধৈর্য ধর, একটু এখন আদরও করতে পারলাম না, একটু আদর হইলে করতে দে, এই সময়টা দেবে? আমরা অনলাইনে দেখি অনেক মেয়েরা বাচ্চা জন্ম দিতে গিয়ে কী হয়ে যায়, মারা যায়, বাচ্চাটাকে একটু কুলে নিয়ে আদর করার সুযোগ পায় না। আর এই মেয়েটাই মাসকে মাস, 10 মাস 10 দিন এই বাচ্চাটাকে গর্ভে ধারণ করে একটা আশায় বসেছিল, আমার এই বাচ্চাটা দুনিয়ার মধ্যে আসবে, আমি আমার এই বাচ্চাটার খুশবু নিব, আমি আমার এই বাচ্চাটাকে চুম্বন করব, আমি আমার এই বাচ্চাটাকে কুলে নিব, আমি আমার এই বাচ্চাটাকে দুধ পান করাবো, আমি আমার এই বাচ্চাটাকে বেশি ভালোবাসবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই সুযোগটাও হয় না। তো আজরাইল যদি তাকে সুযোগ না দেয়, তার উপরে মায়া না করে, তার উপরে দয়া না করে, আপনার উপর দয়া করবেনি? আপনার উপর দয়া করবেনি? আল্লাহর ওলির উপরে দয়া করবেনি? আজরাইল কারো উপরে দয়া করবে না, কাউকে আজরাইল এক মুহূর্ত সুযোগ দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলুন আমিন। আল্লাহ রসুলকে ভালোবাসবেন। আর আগামী 10ই মুহররম, এটা বুধবারে রাত্রে পড়বে, 10ই মুহররম ঢুকবে, তবু আগে ভাগে বলে দিব, কেননা তারিখের আগামাতা নেই, এটা বলে দিব। বুধবার রাত্রে পড়বে, হয়তো বৃহস্পতিবারে মুহররমের রোজা 10 তারিখের রোজা হবে। আপনারা ওই 10 তারিখ রোজা রাখার চেষ্টা করবেন, মা বোনেরা বিশেষ করে এই রোজাগুলো থাকে, পাশাপাশি আপনারাও থাকার চেষ্টা করবেন। এবং বুধবারে রাত্রে, গত বছরও আমরা এটা করেছি, মসজিদে মিলাদ মাহফিল হয়েছে, এবারও হবে, আপনারা আসবেন। এবং ওই রাত্রের মধ্যে আপনাদের এই মৃত মা বাবার ইসালে সওয়াবের জন্য আপনারা দোয়া হের করাবেন, এবং মৃত মা বাবার ইসালে সওয়াবের জন্য আপনারা মিরাজ শরীফের ইন্তজাম করবেন। ওই রাত্রের মধ্যে সবাই ইবাদত বন্দেগী করার জন্য মসজিদের মধ্যে চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহর হাবিবকে ভালোবাসবেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যে বিধান দুনিয়ার মধ্যে এনেছেন, যে হুকুম দুনিয়ার মধ্যে এনেছেন, ওই হুকুম মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে সে হুকুম মানার শক্তি, সামর্থ্য, তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কবুল জুমার সুন্নাত আদায় করে নেন।